লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো অর্থাৎ শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের এই নিয়ামত আরো বহু বহু গুণে তোমাদেরকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার এই নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা স্বীকার করো অর্থাৎ শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে আমি আপনি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত পাওয়ার পরে যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করি, তিনার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা এই যে একটা নিয়ামতের যে শুকরিয়া আদায় করলাম, যেমন ভাবে দুনিয়াতে আমাকে আপনাকে কেউ সহযোগিতা করার পরে আমি বলি যে ভাই অনেক বড় একটা উপকার করলেন, অনুরূপ ভাবে যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন লাযীদান্নাকুম, যদি তোমরা আমার এই কৃতজ্ঞতা স্বীকার করো বা মেনে নাও যে এই নিয়ামতটা আমি দিয়েছি, এটাকে স্বীকার করে নাও, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতকে আরো বহু থেকে বহু গুণে আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো এই যে নিয়ামতের শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়াটা আমি আপনি কিভাবে আদায় করব? বিশেষ করে দেখা যায় আমি আপনি এই নিয়ামতের শুকরিয়াটা সর্বদাই সর্ব অবস্থায় আমি আপনি এই মুখের মাধ্যমে জবানের মাধ্যমে আমি আপনি শুকরিয়া আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। এটা আমি আপনি বলে থাকি যে আলহামদুলিল্লাহ। তো এই নিয়ামতের শুকরিয়া, এই কৃতজ্ঞতা স্বীকারটা তিন ভাবে হয়। ওই যে বলেছিলাম প্রথমে বলে তিন ভাবে হয়। একটা হচ্ছে মুখের মাধ্যমে জবানের মাধ্যমে উচ্চারণ করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন। এটা হচ্ছে জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে। আর দুইটা মাধ্যম আছে যে মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করা যায়। এই দুইটা মাধ্যমই আছে সবথেকে বড় মাধ্যম। একটা হচ্ছে মুখে স্বীকার করার মাধ্যমে আমার আপনার অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? সকালে বলেন ভাই, অন্তরে বিশ্বাস করতে হবে। তিন নম্বর যেটা আছে এইটাই হচ্ছে আসল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আমার আপনার কাজে কর্মের মাধ্যমে সেটা পরিণত করতে হবে, বাস্তবায়িত করতে হবে। কিভাবে বাস্তবায়িত করব? যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের আসল যে ব্যবহার আছে আসল জায়গায় ব্যবহার করতে হবে, অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা যে আমাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের যে সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা ধন সম্পদ খরচ করার কথা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত জায়গাতে খরচ করতে হবে এবং যে জায়গাতে খরচ করতে নিষেধ করেছেন সেই জায়গার মধ্যে খরচ করা থেকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল শুকরিয়া আদায় করা হবে। এটাকে বলা হয়েছে আসল শুকরিয়া আদায়ের মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে শুনে সর্ব জায়গাতে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করা এবং শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।